আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং তৃতীয় চ্যাপ্টারে দ্য অ্যাকাউন্টিং প্রসেসের অধ্যায় চ্যাপ্টারের আজকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন একটি ম্যাথের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীগণ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। চলো আমরা কোশ্চেনটা পড়ি। মিস্টার সামাদ is a veterinary opened veterinary business in his home on May 1 on May 31। দেখো, মিস্টার সামাদ একটি কি করে ভেটেরিনারি একটি ব্যবসা শুরু করেন। তার মে মাসের 1 থেকে মে মাসের 31 তারিখ পর্যন্ত একটি ব্যালেন্স শিট দেওয়া হলো। প্রথমত দেওয়া আছে আমাদের ক্যাশ 10,000 টাকা এবং অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে আমাদের 1,000 টাকা, সাপ্লাইজ দেওয়া আছে 800 টাকা, তারপর অফিস ইকুইপমেন্ট দেওয়া আছে 8,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে 4,000 টাকা। মিস্টার সামার্স অ্যাকাউন্ট ক্যাপিটাল দেওয়া আছে আমাদের 15,800 টাকা। ডিউরিং দ্য ফলোইং দ্য ট্রানজাকশনস ওয়াকারেন্ট, মানে বলা হয়েছিল জুন মাসের নিম্নলিখিত লেনদেনগুলো উল্লেখ করা হলো। তারপর দেখো, প্রথম ঘরের মধ্যে এখানে কি আছে দেখো, কোয়ারেন্টি আছে, দেখো ক্যাশ আছে, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে, তারপরে দেওয়া আছে আমাদের কি সাপ্লাইজ দেওয়া আছে, তারপরে অফিস ইকুইপমেন্ট দেওয়া আছে, তারপর দেওয়া আছে অ্যাকাউন্ট পেয়েবল, তারপর দেওয়া আছে আমাদের ক্যাপিটাল। আমাদের দেখো, আমরা যদি ইকুয়েশন ঘর করি, ইকুয়েশন ঘরের মধ্যে নগদের ঘর যাবে এত টাকা 10,000 টাকা, তারপর দেবো এটা সম্পদের দিকে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল এটাও সম্পদের দিকে যাবো, সাপ্লাইজ দাও সম্পদের দিকে যাবো, তারপর দেওয়া আছে আমাদের ইকুইপমেন্ট এটাও আমাদের কিছু দিকে দেবো, সম্পদের দিকে যাবো, তারপর দেওয়া আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল 4,000 টাকা দেবো কোথা দিকে, দায় ও মালিকানা সত্ত্ব করার দিকে, তারপর যাবো মূলধনে যাবো দায় ও মালিকানা সত্ত্বের পাশে। তারপর দেখো এন্ট্রিটা দেখো, তারপর 1 তারিখে বলছে কি জুন 1 তারিখে কালেক্ট 3,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল যে আমাদের ছিল কত টাকা, অ্যাকাউন্টের রিসিভেবল থেকে আমাদের পাওয়া হয়েছিল কত টাকা, 3,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল যদি আমরা টাকা পাই তখন নগদ টাকা বৃদ্ধি পায় আর অ্যাকাউন্ট রিসিভেবল কি পায়, হ্রাস পায়। তখন আমরা অ্যাকাউন্ট নগদাংশিক দেবী নগদের ঘরে টাকাটা দেবে আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তারপর দেখো, তারপরে বলছে ফ্রেড 500 টাকা ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল টাকা থেকে আমরা কি করবো, মাইনাস করবো। আবার নগদ টাকা যেহেতু কমে গেছে, নগদ টাকা কি হয়েছে, হ্রাস পাইছে, তখন নগদ টাকা কি করবো, মাইনাস করবো। তারপরে সেলস ফ্রেড স্যালারিজ করে যাবে, আমাদের নগদ টাকা কমবে এবং আর মূলধনে করে টাকাটা চলে যাবে। তারপর রেন্ট জানুয়ারি রেন্ট কত টাকা দিছে, 800 টাকা দিছে, তখন নগদ করার টাকা মাইনাস করতে হবে আর মূলধন করার টাকাও কি করতে হবে, মাইনাস করতে হবে। তারপর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স মানে বিজ্ঞাপন খরচ হচ্ছে, বিজ্ঞাপনের খরচ নগদ করার টাকাটা মাইনাস হবে, আবার ক্যাপিটাল মূলধন করার টাকাটা যাবে মাইনাস করতে হবে। তারপর পারচেজ এডিশনাল অফিস ইকুইপমেন্টের করে অতিরিক্ত আবার কি করা হয়েছিল, অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছিল কত টাকা, দেখো অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছিল 3,100 টাকা। তার মধ্যে 400 টাকা কি করা হয়েছিল, নগদে পরিশোধ করা হয়েছিল। এখানে নগদ থেকে 400 টাকা কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর এই অফিস ইকুইপমেন্টের খরচ যাবে কত টাকা, 3,100 টাকা। আবার যেহেতু আর অন টাকা আর বাকি টাকা কি ছিল, বকেয়া ছিল, অন অ্যাকাউন্ট মানে কি, মানে বাকি টাকাগুলো বাকি টাকা কত হয়েছিল, 2,700 টাকা কি হয়েছিল, বকেয়া হয়েছিল। এই কারণে ওটা কোথায় কল করে, অ্যাকাউন্ট রিসিভেবল করে, অ্যাকাউন্ট পেয়েবল করে। তারপর দেখো আর্নড ফি অফ মানে সেবা দিছিল 10,000 টাকা, সেবা প্রদান করেছিল। তার মধ্যে 7,000 টাকা নগদে কি করেছিল, পরিশোধ করা হয়েছিল। আর বাকি টাকা কি ছিল, ডিউ মানে বকেয়া রয়েছিল, আর বাকি টাকা কি হয়েছিল, বকেয়া রয়েছিল। এখানে নগদের ঘরে আসবে 7,000 টাকা যোগ করতে হবে। আর আমাদের সার্ভিস রেভিনিউ ক্যাপিটাল করা যাবে, মূলধন করা যাবে কত টাকা, 10,000 টাকা। যেহেতু সার্ভিস দেওয়া হয়েছিল এই কারণে ক্যাপিটাল করা যাবে, যেহেতু আয়। তারপরে 3,000 টাকা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল করে বসানো হবে। তারপরে দেখো উইথড্র আছে আমাদের কত, 650 ক্যাশ ফর পার্সোনাল মানে উত্তোলন করছে, পার্সোনাল ভাবে টাকা উত্তোলন করা হয়েছে। তখন আমরা কি দেখি,
আমরা লিখি উত্তোলন হিসেব ডেবিট আর নগদ হিসেব ক্রেডিট। যেহেতু নগদ ক্রেডিট, এখানে আমরা কনসার্টে বসাতে হবে, নগদ করে মাইনাস করতে হবে। আর যে উত্তোলন, যেহেতু এটা ব্যয়, এটা উত্তোলন করে মূলধন করে দেবে, তখন কি করতে হবে, মাইনাস করতে হবে। তারপর দেখো আমাদের 7 নাম্বার, রিসিভ। 11,000 টাকা রিসিভ করছে জনতা ব্যাংক থেকে। জনতা ব্যাংক মানি বোরোড অন আ নোটস পেয়েবল, মানে ধারে একটি প্রদেয় নোট কি করা হয়েছিল, জনতা ব্যাংক থেকে গ্রহণ করা হয়েছিল। তখন জনতা ব্যাংক থেকে আমি টাকা নিই, 11,000 টাকা যেহেতু আনা হয়েছিল, তখন আমাদের কি হিসাব হবো, নগদান হিসাব ডেবিট আর নোটস পেয়েবল হিসাব ক্রেডিট। এই কারণে নগদে করে যাবে, টাকাটা যোগ করতে হবে, আর নোটস পেয়েবল করে টাকাটা চলে যাবে। তারপর দেখো ইনকারেন্ট ইউটিলিটি, অর্থাৎ কি ইউটিলিটি অর্থ কি জানো? ইউটিলিটি অর্থ হচ্ছে আমাদের কর অবিকর এক্সপেন্স ফর দা মান্থ অন অ্যাকাউন্ট অন মানে বাকিতে, মানে কর অবিকর মানে কি করছিল, বাকিতে। তখন আমরা যাবো দেখো কি ভাবে আমরা লিখতে পারি, ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, নোটস পেয়েবল, সরি অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তো এটা অ্যাকাউন্ট পেয়েবল করা যাবে, আর হচ্ছে ক্যাপিটাল করা যাবে। তারপর আমরা দেখো, আমরা পোশাক এতে কি বলা হয়েছিল দেখো, you are required to show the effect for these transactions or accounting equation। আমরা ইকুয়েশনটা প্রথমে ইকুয়েশনটা দেখি। দেখো প্রথম জানুয়ারিতে 1 এর মধ্যে আমরা প্রথম অংশের মধ্যে যে 10,000 1,000 800 সাপ্লাই 800 ইকুইপমেন্ট 8,000, তারপর দেওয়া আছে এটা এতে এ ফি মানে কি অ্যাকাউন্ট পেয়েবল, তারপরে ক্যাপিটালের টাকাটা বসানো হয়েছিল। তারপরে 1 তারিখ আমাদের যেহেতু এটা কি করা ছিল, 1 তারিখে যে কালেক্ট 3,000 টাকা অ্যাকাউন্ট রিসিভ করছিল, তখন আমরা বলছিলাম কি ক্যাশে করা যাবে, আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল করা যাবে সম্পদ সাইডে। তারপরে দেখো 2 তারিখেটা দেখো, 2 তারিখে তো দেখো ফেড 500 টাকা ক্যাশ অন অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমরা বলছিলাম কি নগদের করে টাকাটা মাইনাস করতে হবে, আর যেহেতু 10,000 টাকা লাস্ট প্রসিড করছি আমরা, তখন 10,000 টাকা থেকে মাইনাস করা হবে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, অ্যাকাউন্ট পেয়েবল থেকে। 3 তারিখে দেখো প্রথম বলেছে স্যালারিজ, যেহেতু স্যালারিজ টাকা পরিশোধ করা হয়েছে। তারপরে ধরো বলেছে রেন্টের টাকা পরিশোধ করা হয়েছিল। তারপর দেওয়া ছিল আমাদের কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এই তিনটা আমাদের কি পরিশোধ করা হয়েছিল টাকা। এই কারণে যেহেতু নগদ টাকা চলে গেছে, এই কারণে আমরা নগদ থেকে মাইনাস করছি, আর মূলধন যেহেতু এগুলো সব তিনটা ব্যয় মূলধনে চলে যাবে। মূলধন করে তিনটা আমরা কোন এন্ট্রিগুলো আসে, আয় আসে, আর নগদ আয় আসে, সম্পদ আসে, তারপরে আসে কি ব্যয় এবং উত্তোলন, এই এন্ট্রিগুলো আসে মূলধনে করে। তারপরে দেখো 4 তারিখে দেখো আমাদের কি বলা হয়েছিল, যেহেতু আমাদের ইকুইপমেন্ট ক্রয় করা ছিল নতুন করে কত টাকা, 3,100 টাকা, তার মধ্যে 400 টাকা পরিশোধ করে দিয়েছিল। তারপরে আর বকেয়া রয়েছিল কত, 2,700 টাকা। তারপর দেখো আমাদের জনতা ব্যাংক থেকে আমাদের কত, সরি, তারপর দেওয়া আছে আমাদের কত তারিখ, 5 তারিখে আমরা কি বলছে, সার্ভিস দিছিল 10,000 টাকা, তার মধ্যে 7,000 টাকা নগদে পরিশোধ হচ্ছে, আর 3,000 টাকা বকেয়া ছিল। যেহেতু বকেয়া ছিল, তখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লিখছে, আর এখানে দেওয়া সার্ভিস কত দিছিল, 10,000 টাকা, এবং মূলধন করে আসছে 10,000 টাকা। তারপর হচ্ছে 6 তারিখ হচ্ছে বলছিল কি বলছে, উইথড্র পার্সোনাল, মানে ব্যক্তিগতভাবে কত টাকা উত্তোলন হচ্ছে, 650 টাকা। এখানে নগদ টাকা যেহেতু উত্তোলন করছে নগদ টাকা থেকে, এখানে নগদ থেকে মাইনাস, আর হচ্ছে উত্তোলন যেহেতু ব্যয় বা মালিকানা সত্তর মধ্যে পড়ে, এগুলো এটা উত্তোলন ব্যয় হিসেবে ধরে, তখন এটা আমাদের মাইনাস করা হয়েছিল। তারপর 7 তারিখ জনতা ব্যাংক থেকে একটি পদের নোট নেওয়া হয়েছিল। পদের নোট নিয়েছিল, যেহেতু নগদ টাকা নিয়ে এসেছে, নগদে করে টাকাটা বৃদ্ধি পাবে, আর হচ্ছে নোটস পেয়েবল আরেকটা ঘর করা হবে, নোটস পেয়েবল আসবে 11,000 টাকা। তখন আমরা ক্যালকুলেশন করলে দুই পাশ সমান হয়। দা অ্যাকাউন্টিং ইকুয়েশন, আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি, সমাধানটা দেখো। 2 নম্বর কোশ্চেনের সমাধানটা দেখো। প্রুভ দা অ্যাকাউন্টিং ইকুয়েশন। না আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশনের সূত্রটা হচ্ছে কি, সম্পদ অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ওয়ার্নার্স ইকুইটি। তারপরে আমাদের সম্পদের সাইডে যে এন্ট্রিগুলো আছে, আমরা এগুলো সবগুলো যোগ বিয়োগ করব। যেহেতু সম্পদের সাইডে কি কি আসে, ক্যাশ আছে, অ্যাকাউন্ট দেখো ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, সার্ভিস রেভিনিউ আছে, তারপরে আছে ইকুইপমেন্ট আছে। আমরা লিখি সম্পদ সাইডে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউ, অফিস ইকুইপমেন্ট। তারপর সমান দেওয়া আছে ডাই সাইডে কয়টা করে আছে দেখো, নোটস পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল,
তারপর হচ্ছে ক্যাপিটাল। নোটস প্লেবল, অ্যাকাউন্ট প্লেবল, তারপর হচ্ছে ক্যাপিটাল। আমাদের নোটস প্লেবল টাকাগুলো বসাইছে দেখো, নোটস প্লেবল হচ্ছে নগদ টাকাটা এখানে বসানো হয়েছে। তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল 1000 টাকা, তারপরে দেওয়া আছে আমাদের সার্ভিস দেওয়া আছে আমাদের কত টাকা, 800 টাকা। তারপর দেওয়া আছে আমাদের ইকুইপমেন্ট দেওয়া আছে 11100 টাকা। আর নোটস প্লেবল দেওয়া আছে 11000 টাকা। আর অ্যাকাউন্ট প্লেবল দেওয়া আছে আমাদের 6450 টাকা। তারপর দেওয়া আছে আমাদের ক্যাপিটাল দেওয়া আছে 23100 টাকা। আমরা এইচএর যোগ করলে আমাদের হয় 45000, আর 550 এইচএর যোগ করলে আমাদের কত হয়, সরি 40000। এইচএর যোগ করলে আমাদের 40000, 550 এইচএর যোগ করলে আমাদের 40550। এটা আমাদের প্রমাণিত করার জন্য বলা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব